আজকে আমরা শিখব হচ্ছে বদমাস রুল। ম্যাথসের একটা ইম্পর্ট্যান্ট সিম্পলিফিকেশনের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট রুল হচ্ছে বদমাস রুল, যেখানে বদমাসের বি ফর হচ্ছে ব্র্যাকেট, ও ফর হচ্ছে অফ, ডি ফর ডিভিশন অর্থাৎ ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, এ ফর অ্যাডিশন অর্থাৎ যোগ, অ্যান্ড এস ফর সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ। অর্থাৎ যদি কখনো কোনো একটা সিম্পলিফিকেশনের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, অফ ইত্যাদি বিভিন্ন জিনিস মিলিয়ে যদি কোনো একটা সিম্পলিফিকেশান দেয়া থাকে, তখন সেই ক্ষেত্রে সেই ম্যাথসটাকে সলভ করা হবে কি করে, সেটা এই বদমাস রুল অনুযায়ী সলভ করা হয়। তো সেখানে সবথেকে প্রথম আমরা ব্র্যাকেটের কাজ করব। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যদি দেওয়া থাকে, সবথেকে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। আবার তার মধ্যেও যদি বিয়োগ, গুণ, ভাগ দেয়া থাকে, সবথেকে প্রথম ভাগের কাজ হয়, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। আর ব্র্যাকেট অফ দেয়া থাকলে আগে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে, তারপর থার্ড ব্র্যাকেট থাকলে তার কাজ হবে, তারপর অফের কাজ হবে। আর ব্র্যাকেটের বাইরে, তারপরে ব্র্যাকেটের বাইরে যে নাম্বারগুলো আছে তাদের যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ থাকে সেই কাজটা হবে। এটাকে বলা হচ্ছে বদমাস রুল। সিম্পলিফিকেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রুল। বি ফর হচ্ছে ব্র্যাকেট, ও মানে হচ্ছে অফ, ডি দিয়ে হচ্ছে ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন, এ অ্যাডিশন, এস সাবস্ট্রাকশন। তো বোঝা গেল তাহলে বদমাস রুল কি। এরপর তাহলে আমরা চলে আসব বদমাস রুলের কতগুলো প্রবলেম সলভ করতে। তো আচ্ছা, ফার্স্ট প্রবলেম হচ্ছে বার করতে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 12 প্লাস 3, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে -2 ইন্টু 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মাইনাস আবার একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন হচ্ছে 18 ডিভাইডেড বাই 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে আমরা বদমাসে দেখে নিয়েছি সবথেকে প্রথম ব্র্যাকেটের কাজ হয়। তো এখানে সবথেকে প্রথম আমরা -2 ইন্টু 3 আর এদিকে ফার্স্ট ব্র্যাকেটে আছে 18 ডিভাইডেড বাই 6, সেটা করে নেব। তাহলে আসছে 12 প্লাস 3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 দুগুণে 6 -6 আর 18কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, তাহলে -3 বসে গেল। তাহলে হয়ে গেল 12 মাইনাস, আচ্ছা 3 প্লাস 3 আছে আর -6 আছে, প্লাস 3 সাথে -6 যখন আমরা গুণ করব সাইনটা তখন চিহ্নটা মাইনাস হয়ে যাবে। প্লাসের সাথে প্লাস গুণ করলে হয় প্লাস, প্লাসের সাথে মাইনাস গুণ করলে হয় মাইনাস, আর মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হয় প্লাস। আর যদি প্লাসের সাথে মাইনাস গুণ করি আর মাইনাসের সাথে প্লাস গুণ করি, চিহ্ন সবসময় মাইনাসে আসবে। তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে 12 প্লাস 3 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে আছে -6 -3, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 12 মাইনাস 3 6 18 আর প্লাস আর মাইনাসের গুণে হয়ে যাচ্ছে মাইনাস, তারপরে -3 বসে গেল। তাহলে এখানে তাহলে দেখা যাচ্ছে একটা প্লাস চিহ্নে রয়েছে 12 আর দুটো মাইনাস চিহ্নে আছে -18 আর -3। তাহলে +12 মাইনাস 18 আর 3টা যোগ হয়ে -21 হয়ে গেল। -18 আর -3 যোগ হয়ে হচ্ছে -21। তাহলে 12 -21, মাইনাসের সাইন সংখ্যাটা যেহেতু বড় তাই এখানে 9 হয়ে গেল আর -9। এখানে আমাদের অপশানে বলা ছিল 1 নম্বরে 5, 2 নম্বরে ছিল -9, 3 নম্বরে হচ্ছে -5 আর 4 নম্বরে হচ্ছে 9। তো প্রবলেমটা সলভ করে দেখা গেল অ্যান্সার আসছে -9। তাহলে এখানে আমরা ফার্স্টে ব্র্যাকেটের কাজ করে নিলাম,
আবার ব্র্যাকেটের মধ্যে ডিভিশন ছিল, সেটা আগে হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড, সলভ দ্য ফলোয়িং। 2550 মাইনাস, এখানে থার্ড ব্র্যাকেট ওপেন হচ্ছে 510 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ওপেন হলো 270 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 90 মাইনাস 80 প্লাস 70, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। আচ্ছা, অপশান দিয়ে দিয়েছে চারটে, 2240, 2230, 2220 অ্যান্ড 2210। তাহলে সব থেকে প্রথম আমরা করছি কি, এখানে সব থেকে প্রথম 2550 মাইনাস, আমরা ব্র্যাকেটের মধ্যে সব থেকে প্রথম বলা হয়েছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে 510 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হলো 270, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে নিচ্ছি। 90 আছে আর 70 আছে, 90 আর 70 দুটো প্লাসে আছে আর 80টা আছে মাইনাসে। তাহলে 90 আর 70 যোগ করলে হচ্ছে 160, তার থেকে মাইনাস 80 গেলে হয়ে যাচ্ছে প্লাস 80। এখানে সেকেন্ড ব্র্যাকেটে 270, কিন্তু বাইরে সাইনটা আছে মাইনাস, তাই প্লাস আর মাইনাসে মাইনাস 80 বসে গেল। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইনে 2550 মাইনাস থার্ড ব্র্যাকেট ওপেন হলো 510 মাইনাস সাইনটা বসে গেল 270 থেকে 80 মাইনাস করলে হয়ে যাচ্ছে 190, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 2550 মাইনাস 510 থেকে 190 গেলে হচ্ছে 320, তাহলে 2550 মাইনাস 320 হয়ে গেল 2230। তাহলে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করলাম, তারপর আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করলাম। আর সাথে প্লাস মাইনাস সাইনগুলো দেখতে দেখতে যেতে হবে যে কী কোথায় কী সাইন চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানে দেখা গেল অপশান আসছে অ্যান্সার 2230। নেক্সট, আচ্ছা, এখানে বলছে সলভ দ্য ইকুয়েশন 23 মাইনাস, থার্ড ব্র্যাকেট ওপেন হচ্ছে 23 মাইনাস, আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন হলো 23 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 23 মাইনাস 23 প্লাস 23, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। কারণ এখানেও তিনটে ব্র্যাকেটই আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, অপশান দিয়েছে -1, 23, 1 আর 0। তাহলে প্রথমে আমরা কি করছি, 23 মাইনাস থার্ড ব্র্যাকেট ওপেন করা হলো, সেখানে 23 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ওপেন হলো, সেকেন্ড ব্র্যাকেটে 23টা বসে গেল, মাইনাস চিহ্নটা বসে গেল। এইবার ফার্স্ট ব্র্যাকেটে আমরা দেখছি প্রথমেটা আছে +23, তারপরে আছে -23, তারপরে আছে +23। তাহলে একটা +23 একটা -23 ক্যান্সেল হয়ে যাবে 0, 23 থেকে 23 গেলে 0, তাহলে ক্যান্সেল হয়ে গেল, শুধু রইল 23। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে হচ্ছে 23 মাইনাস 23। নেক্সট লাইনে 23 মাইনাস থার্ড ব্র্যাকেট 23 মাইনাস 23 থেকে 23 গেলে 0, থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। তাহলে হচ্ছে 23 মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে যে চারটে অপশন বলা হয়েছিল, 1 হচ্ছে -1, 2 হচ্ছে 23, 3 1 আর 4 0, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার আসছে 4, অর্থাৎ 0। হয়ে গেল। এরপর আমরা চলে আসব নেক্সট, এইটা হচ্ছে 4 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে 1/6, থার্ড ব্র্যাকেট ওপেন হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন হচ্ছে, -10 ইন্টু ব্র্যাকেটের মধ্যে আছে 25 -13 -3,
ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -5, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। জানতে চেয়েছে এটার ভ্যালু কত। অপশান দিয়েছে 1 নম্বর হচ্ছে 8, 2 নম্বর হচ্ছে 9, অপশান 3 হচ্ছে 6 আর অপশান 4 হচ্ছে 7। তো প্রথমে আমরা বসিয়ে দিলাম 4 + 1 ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 ডিভাইডেড বাই 6, থার্ড ব্র্যাকেট ক্লোজ হল ওপেন হলো, সেকেন্ড ব্র্যাকেট ওপেন হলো, -10 যেরকম ছিল বসে গেল, ইনটু ফার্স্ট ব্র্যাকেটে ছিল 25 -13 আর -3, -13 আর -3 দুটো যোগ হয়ে হচ্ছে -16, তাহলে 25 - 16 মানে হচ্ছে 9, তাহলে -10 × 9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই যেমন -5 ছিল ফার্স্ট ব্র্যাকেটে -5 রেখে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া হলো। এরপর আমরা নেক্সট লাইনে চলে আসছি, 4 + 1 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1 ডিভাইডেড বাই 6, থার্ড ব্র্যাকেট ওপেন হলো, -90 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -5 দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে যেহেতু প্লাস আর -5 আছে তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট এখানে তুলতে পারছি না, পরের লাইনে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো, কারণ প্লাস তাহলে ডিভাইডেড বাই আর ডিভিশন আর সাবট্রাকশন দুটো চিহ্ন পরপর পাশাপাশি হয়ে যাবে, এইভাবে দুটো চিহ্ন একসাথে রাখা যায় না, তাই -5টাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই রাখছি। তাহলে নেক্সট লাইনে হয়ে যাচ্ছে 4 + 1/6 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটে ছিল -90, সেটাকে -5 দিয়ে যদি আমরা ডিভাইডেড বাই করি, -90 -5-এর মাইনাস সাইনটা কেটে যাবে, আর 5কে 90 দিয়ে কাটলে হচ্ছে 18, তাহলে 4 + 1/6 × 18 ইজ ইকুয়াল টু 4 + নিচে 6 ওপরে 18 কাটলে হচ্ছে 3, তাহলে 4 + 3 ইজ ইকুয়াল টু 7। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার নাম্বার 4, 7।